আজকে আমরা ডুব দেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা একটি ছোট গল্পে অপরিচিতাতে। চলুন একসাথে খুঁজে বের করি এই গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আত্মমর্যাদা আর অনুশোচনার সেই গভীর কাহিনী। কখনো কি এমনটা হয়েছে যে ঠিক সময়ে মুখ না খোলার কারণে সারা জীবন আফসোস করতে হয়েছে? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা, কারণ অপরিচিতা গল্পটা বারবার আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। গল্পে ঢোকার আগে চলুন একটু লেখকের কথা ভাবি। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বাংলা ছোট গল্পের জনক বলি, তার লেখা মানেই তো সমাজের গভীরে গিয়ে সমস্যার শিকড় ধরে টান দেওয়া। আর অপরিচিতা ঠিক তেমনই একটা গল্প, অসাধারণ একটা সৃষ্টি। তো চলুন এবার সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। আর এই গল্পের কথক, মানে যার মুখ দিয়ে আমরা পুরো ঘটনাটা শুনব, সে হলো অনুপম। গল্পের শুরুতে অনুপমের বয়স 23, কিন্তু নামে যুবক হলেও তার নিজের কোনো ব্যক্তিত্বই নেই বলতে গেলে। তার জীবনটা পুরোপুরি চলে তার লোভী মামার কথায়। শিক্ষিত হয়েও কোনো অন্যায়ের প্রতিবাদ করার সাহসটুকু তার নেই। তখনকার দিনে যেমনটা হতো, পরিবারের কর্তা হিসাবে মামাই তার জীবনের সব সিদ্ধান্ত নেন। আর এখান থেকেই কিন্তু গল্পের মূল সংঘাতের শুরু। অনুপমের ঠিক উল্টো দিকের চরিত্রটা হল কল্যাণী, গল্পের নায়িকা। কল্যাণী মানে বুদ্ধিমতী, নিজের সম্মান নিয়ে ভীষণ সচেতন একটা মেয়ে। সে অন্যায়ের সামনে মাথা নোয়ানোর পাত্রী নয়। আর তার বাবা শম্ভুনাথ সেন, তিনিও মেয়ের সম্মানকেই সবচেয়ে বড় করে দেখেন। তো বুঝতেই পারছেন, একদিকে অনুপমের পরিবার, যাদের কাছে লোভটাই সব, আর অন্যদিকে কল্যাণীর পরিবার, যাদের কাছে আত্মসম্মানটাই আসল। সংঘাত তো এখানে বাঁধবেই। এবার আমরা গল্পের সেই মোড়ে চলে এসেছি যে একটা ঘটনা সব কিছুকে ওলটপালট করে দেয়। কি ঘটেছিল সেদিন? আচ্ছা, বিয়ের আসরে এসে অনুপমের মামা এমন একটা কাণ্ড করে বসলেন যা ভাবাই যায় না। যৌতুকের লোভে তিনি কল্যাণীর বাবার দেয়া গয়না খাঁটি কিনা সেটা যাচাই করতে চাইলেন। ভাবুন একবার, কি ভীষণ অপমানজনক। এই আচরণের জবাবে শম্ভুনাথ সেন যা করলেন তা ছিল এক কথায় অসাধারণ। তিনি খুব শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় জানিয়ে দিলেন এই পরিবারে তিনি মেয়ের বিয়ে দেবেন না। আর আমাদের নায়ক অনুপম, সে ঠায় দাঁড়িয়ে রইল, একটা কথাও বলতে পারল না, একেবারে নীরব দর্শক। আর কল্যাণীর বয়স তখন কত ছিল জানেন? মাত্র 15। ভাবা যায়, ওইটুকু বয়সে সে আর তার বাবা মিলে সমাজের এই জঘন্য যৌতুক প্রথার বিরুদ্ধে কি বিশাল একটা পদক্ষেপ নিয়েছিলেন। শম্ভুনাথ সেনের ওই সিদ্ধান্তটা আসলে তার ভেতরের কথারই প্রতিধ্বনি, যেখানে আমার মেয়ের সম্মান নেই সেখানে আমি তাকে কিছুতেই পাঠাতে পারি না। এটা শুধু একজন বাবার প্রতিবাদ ছিল না, এটা ছিল আত্মমর্যাদার এক জ্বলন্ত উদাহরণ। ভবিষ্যতের অপমান থেকে মেয়েকে বাঁচানোর জন্য তিনি সমাজের চোখে চোখ রেখেছিলেন। তো বিয়েটা তো ভেঙে গেল। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। অনুপম আর কল্যাণী দুজনের জীবন দুটো সম্পূর্ণ আলাদা দিকে বইতে শুরু করেছে। দুজনের জীবনের পথটা দেখুন কেমন আলাদা হয়ে গেল। একদিকে অনুপম, যে তার ভীরুতার জন্য দিনের পর দিন শুধু আফসোস করে চলেছে, আর অন্যদিকে কল্যাণী, সে কিন্তু থেমে থাকেনি। সে নিজের জীবনকে একটা মহৎ কাজে উৎসর্গ করেছে, মেয়েদের শিক্ষার জন্য। বিয়ে না করার প্রতিজ্ঞা নিয়ে সে হয়ে উঠেছে এক নতুন, স্বাধীন আর আত্মবিশ্বাসী নারী। অনুপমের এই বোধোদয়, এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি। 23 বছর বয়সে করা সেই ভুলের গ্লানি তাকে তাড়িয়ে বেরিয়েছে বছরের পর বছর। নিজের ভুলটা পুরোপুরি বুঝতে আর অনুশোচনায় পুড়তে পুড়তে তার বয়স গিয়ে ঠেকেছে 27। এই লম্বা সময়টা ছিল আসলে তার আত্ম-আবিষ্কারের এক যন্ত্রণার সফর। আর তারপর একদিন হঠাৎ করেই ট্রেনে দেখা, কানপুর যাওয়ার পথে অনুপমের সঙ্গে কল্যাণীর আবার দেখা হয়ে গেল। কিন্তু এই কল্যাণীকে সে চিনতেই পারল না। এ তো সেই 15 বছরের লাজুক মেয়েটা নয়। অনুপমের সামনে তখন এক তেজস্বী, আত্মবিশ্বাসী নারী, যে একদল ছোট ছোট মেয়েকে নিয়ে নিজের একটা সুন্দর পৃথিবী গড়ে তুলেছে। অনুপম এতটাই বাকরুদ্ধ হয়ে যায় যে তার সাথে কথা বলার সাহস পর্যন্ত করে উঠতে পারে না। শেষ পর্যন্ত অনুপম কল্যাণীকে চিনতে পারল, তার আসল সত্তাটাকে সম্মান করতে শিখল। কিন্তু বড্ড দেরি হয়ে গেল, তাই না? কল্যাণীর যে নতুন জগৎ, সেখানে অনুপমের আর কোনো জায়গা নেই। তাই গল্পের শেষে এই প্রশ্নটাই আমাদের মাথায় ঘুরতে থাকে, অনুপমের কাছে কল্যাণী কি তাহলে সারা জীবন অপরিচিতাই থেকে গেল?